আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আরেকবার জামানস ভয়েসে। দর্শক, ক্ষমতা এমন একটা জিনিস, হাতছাড়া হয়ে গেলেই পিছলে যায়, চলে যায় সকল নির্দেশ দেবার অধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ অত্যন্ত দুর্দান্ত দুর্দান্ত প্রতাপশালী শাসন দেখিয়েছেন বাংলার মানুষকে 16টি বছর। আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভারতে সফর করেছেন, এমনকি সেই তার পতনের 1 মাস না 2 মাস আগেও তিনি 1 মাসে 2বার গিয়েছেন ভারতে ভিজিট করতে। সুসম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্কের কথাও বলেছেন। মানুষ শুনেছে কাব্য কাহিনীর মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। আজ তিনি ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। একজন সাংবাদিক তারা এই রিপোর্টে বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এখন যে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, তিনি আছেন ভারতে, কিন্তু ভারতের যে 2টি দূতাবাস বা বাংলাদেশের যে 2টি দূতাবাস ভারতে আছে, তার 2টি দূতাবাস থেকেই শেখ হাসিনা ওয়াজেদের ছবি তারা নামিয়ে ফেলেছে। কাজেই তিনি দূতাবাসেও যেতে পারছেন না, কারণ এখন তো আর তিনি দেশের প্রধানমন্ত্রী নন। তাছাড়া ভারত এখন চাইছে যে নতুন যে সরকার ক্ষমতায় আসবে, সেই নতুন তত্ত্বাবধায়ক সরকারের সাথে বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সুসম্পর্ক রক্ষা করতে, এবং সুসম্পর্ক রেখেই তারা তাদের বৈদেশিক যে ফরেন পলিসি আছে সেটাকেই রান করার তারা চেষ্টা করছে। দেখুন কি পরিণতি দর্শক। এই শেখ হাসিনার ছবি খুব স্বাভাবিকভাবে, তিনি যেহেতু প্রধানমন্ত্রী নন, কাজেই বিদেশি মিশনগুলোর থেকে তার ছবি সরানো হয়েছে। এমনকি বিদেশি মিশনের কর্মকর্তা কর্মচারীরা তাকে এড়িয়ে চলার চেষ্টা করছেন, কারণ তারা তাদের চাকরি রক্ষার্থে অবশ্যই সেটা করা উচিত। এই অবস্থায় শেখ হাসিনা ওয়াজেদ নাকি চেয়েছিলেন যে তিনি পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতায় থাকতে, কিন্তু কলকাতায় যেহেতু তার বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ হয়েছে, তাই নরেন্দ্র মোদী সরকার তার কলকাতায় থাকাকে নিরাপদ না মনে করে নিয়ে যায় দিল্লিতেও হয়েছে বিক্ষোভ। কাজেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে সেফ জোনে। নয়াদিল্লিতে তিনি আছেন কোথায় এটা কিন্তু কেউ জানে না। ভারত সরকার অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে কোনো সেনা ছাউনিতে বা কোনো জায়গায় নিরাপদ স্থানে, সিকিউর কোনো স্থানে তাকে রেখেছে। দর্শক, এই হচ্ছে পরিণতি। সেখান থেকে তিনি চেয়েছিলেন ইংল্যান্ডে অ্যাসাইলেম। ইংল্যান্ডের অভিবাসন নীতি অনুযায়ী যদি আপনি কোনো দেশ থেকে পালিয়ে যান, তাহলে পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে সেখানেই আপনি গিয়ে আপনার অ্যাসাইলেম চাইবেন। সেখানে যদি অ্যাসাইলেম তারা প্রত্যাখ্যান করে, তাহলে সেটা কনসিডারেশনের ব্যাপারে আসতে পারে। কাজেই ইংল্যান্ডের অভিবাসন নীতি অনুযায়ী ইংল্যান্ড, আপনারা জানেন যে গতকালকে এই সংবাদটা আপনারা পেয়েছেন, শেখ হাসিনা ওয়াজেদের রাজনৈতিক আশ্রয়ের আবেদনটি প্রত্যাখ্যান হয়েছে। আজকে সর্বশেষ যে নিউজ হচ্ছে, শেখ হাসিনা ওয়াজেদ চেয়েছিলেন তিনি ইংল্যান্ডে আসতে, কারণ ইংল্যান্ডে তার বোন আছে, শেখ রেহানা আছেন, শেখ রেহানার ছেলে মেয়েরাও এখানে আছেন, কাজে তিনি এখানে আসতে চেয়েছিলেন। সেটা যখন প্রত্যাখ্যান হলো, আজকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তারা জানিয়ে দিয়েছে শেখ হাসিনা ওয়াজেদের ভিসা বাতিল। তারা বাতিল করে দিয়েছে শেখ হাসিনার ভিসা। তার মানে শেখ হাসিনা ওয়াজেদ আমেরিকায় যেতে পারছেন না, কারণ আমেরিকায় তার ছেলে, আপনারা জানেন, সজীব ওয়াজেদ জয় থাকেন। তবে সজীব ওয়াজেদ জয় অবশ্যই যাওয়া আসা করতে পারবেন, তার মায়ের সাথে যোগাযোগ করতে পারবেন, সেটা তিনি যদি ইন্ডিয়ায় থাকেন আর আর ইংল্যান্ডে থাকেন, যেখানেই থাকেন না কেন, তিনি সেটা যাওয়া আসা তো অবশ্যই করতে পারবেন। তবে ইংল্যান্ড সরকার যেটা বলছে, তারা বলছে যদিও তারা অ্যাসাইলেম আবেদন বা রাজনৈতিক আশ্রয়ের আবেদনটি প্রত্যাখ্যান করেছে, তারপরেও তারা শেখ হাসিনা ওয়াজেদের ভিসা বৈধ রাখবে, যাতে করে তিনি এখানে যাওয়া আসা করতে পারেন, কিন্তু তাকে সেখানে পার্মানেন্টলি রাজনৈতিক আশ্রয় তারা দেবে না। যাওয়া আসা করলে আপনারা জানেন তাকে নিয়ে আসতে হবে ভিজিট ভিসা, সেই ক্ষেত্রে 6 মাস বা 5 বছরের ভিসা সর্বোচ্চ, তার মানে তাকে আবার ভিসা রিনিউ করে করে যাওয়া আসা করতে হবে তার বোন শেখ রেহানার কাছে। দর্শক, কি পরিণতি! যেই ভারত আমরা শুনছিলাম কল্পকাহিনী, কাব্য কাহিনী, স্বামী স্ত্রীর সম্পর্ক, কি মধুর ভালোবাসা,
সেই ভারতের কাছে এখন তিনি গলার কাঠা। ভারত চাইছে যত তাড়াতাড়ি তিনি পারেন সেখান থেকে অন্য কোথাও চলে যান, যেখানে তার রাজনৈতিক আশ্রয় গ্রহণ হয়। আপনারা জানেন দর্শক, যতই আপনারা রাজনীতির জন্য বা পলিটিক্যাল মারপেটে চায়না, রাশিয়ার সাথে বা ভারতের সাথে সম্পর্ক রাখেন না কেন, সবারই অ্যাসাইলেম চাওয়া বা উন্নত জীবনযাপন বা ওভারঅল হিউম্যান রাইটস এবং ডেমোক্রেটিক ভ্যালুগুলোকে রক্ষা করে চলার জন্য সবাই বেছে নেয় ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, এই সকল দেশকে। ফ্রান্সে হয়তো তিনি যেতে চাইবেন না, কারণ ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ যেহেতু ফ্রেঞ্চ, সেই কারণে এটা একটা স্বাভাবিক জীবনযাপন চলার ক্ষেত্রে, বা জার্মানির ক্ষেত্রেও একই, এটা একটা সমস্যাই হয়। কারণ কমনওয়েলথ কান্ট্রি হিসাবে বাংলাদেশের যে কেউ ইংরেজিতে মোটামুটি দক্ষই থাকে বা কথাগুলোও বুঝে। সেই হিসাবে কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, তিনি হয়তো কানাডা বা অস্ট্রেলিয়াকে এই মুহূর্তে চয়েস করবেন না। তিনি অবশ্যই চাইবেন ইংল্যান্ড বা আমেরিকাতে। আমেরিকা তো ভিসাই বাতিল করে দিয়েছে, অ্যাসাইলাম তো অনেক পরের ব্যাপার। সত্যিই তিনি ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। আজ ভারত তাকে নিয়ে পড়েছে একটা বিপদে। ভাবটা এরকম দেখাচ্ছে ভারত, যত তাড়াতাড়ি পারা যায় আপদমুক্ত হওয়া দরকার। অথচ এই ভারতকেই দিয়েছেন 16টি বছর দেশের মানুষের স্বার্থকে বিক্রি করে। ভারতে সীমান্তে হত্যা করেছে, সেই ফেলানিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। প্রতিবাদ আপনারা করেননি, বরং আপনার দেশের মানুষকে দোষারোপ করেছেন তারা কেন বর্ডার ক্রস করে। এটাই নিয়তি। বিশ্বাসঘাতকদের, পৃথিবীর দেশে দেশে স্বৈর শাসক বিশ্বাসঘাতকদের এমন পরিণতি ভোগ করতে হয় দর্শক। তার জন্য এটি বোধহয় প্রাপ্য ছিল। জনগণের ভালোবাসাবিহীন যে রাজনীতি, সে রাজনীতি যে এমন পরিণতি নিয়ে আসে শেখ হাসিনা ওয়াজেদের কাছ থেকে, সেটা আমি আশা করব অন্যরাও শিক্ষা নেবেন। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।